আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার মায়ের হাতে মজাদার চিকেন রোস্ট। তো এই জন্য আজকে সোনালী মুরগি নিব না, কারণ রোস্ট বানাতে হলে আমরা সোনালী মুরগি নেই, বাট আজকে পোলট্রি মুরগি দিয়েই রোস্টটা বানাবো। তো এই জন্য এখানে বড় বড় পিস করে কেটে কিন্তু মুরগি নিয়ে নেওয়া হয়েছে। তারপর আমি কাঁটা চামচ দিয়ে কিন্তু এভাবে করে ছিদ্র করে দিচ্ছি, এতে করে কিন্তু ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে আর ভিতরটা কাঁচা কাঁচা থাকবে না, খুব জুসি হবে। দেন আমি সবগুলোকে এভাবে করে নিয়েছি। তারপর এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। তো এটাকে লেবুর রস আর লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রাখতে হবে। তো প্রথমে আমি লেবুর রস দিয়ে দিলাম, দেন এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তারপর এখন ম্যারিনেট করে রাখবো, খুব সুন্দরভাবে আলতো হাতে মানে পুরোটা চারিপাশে ম্যারিনেট করতে হবে। তো ম্যারিনেট করে মনে হয় আমি আধা ঘন্টা বা 40 মিনিটের মতো রেখেছিলাম। তারপরে এখানে আম্মু আবার পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রাখছে, আর যে তেলে পেঁয়াজ বেরেস্তা করছে ওই তেলে কিন্তু রোস্ট ভাজতেছে, এতে করে কিন্তু রোস্টের মধ্যে সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপর রোস্ট ভাজা হয়ে গেল, তারপরে তেল দিয়ে তার মধ্যে বাদাম বাটা দিয়ে দিয়েছে, তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে মানে সমস্ত মশলা বাটা মশলা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখানে একটু পানি দিয়ে দিল, তারপরে এখানে গোলমরিচ, তারপরে এলাচ, লবঙ্গ, দারচিনি সব গোটা মশলা দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখন আম্মু একটু সুন্দরভাবে কষিয়ে নেবে, এটাকে একটু বেশি টাইম কষাতে হবে। তারপরে এখানে গরম মশলা বাটা দেওয়া হচ্ছে আর জিরা বাটা দেওয়া হচ্ছে। তো এখানে গরম মশলা বাটাটাও দিচ্ছে, আবার আস্তে কিছু গরম মশলাও দিয়ে দিচ্ছে। তারপরে এগুলোকে এখন সুন্দরভাবে আম্মু কিন্তু কষিয়ে নিচ্ছে। তো আমি জুম করে একটু দেখাই, আসলে মাটির চুলে রান্না করতেছে তো ধোয়ার কারণে ফোনের ক্যামেরা এতটা কাছে নিতে পারতেছিলাম না, একটু জুম করে দেখাচ্ছিলাম। তারপরে এখানে কিন্তু সস দিয়ে দিয়েছে, সস দিয়ে সেটাকে সুন্দরভাবে কষিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছিল। তারপরে এবার এটাকে সুন্দরভাবে রোস্টটাকে একটু কষিয়ে নিতে হবে সেই মশলার মধ্যে। তারপর আমার নানুর হাতের তৈরি ঘি, আর নানু নিজেই ঘি তৈরি করে দুধের সর দিয়ে, তো সেই ঘিটাই দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখানে গরুর দুধ দেওয়া হয়েছিল, বাট এটা অফ ক্যামেরায় দেখানো হয়নি। তো এখন দেখতে দেখতে আমাদের রোস্ট কিন্তু প্রায় হয়ে আসছে। এখন এর উপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো আপনারা সবাই আমার এই রেসিপিটা ফলো করে রোস্ট বানাবেন এবং কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।